গুরুত্বপূর্ণ সময়। শুক্রবার সাধারণত অনেকে বলে কাজ নাই, কিন্তু হিসাব করলে দেখা যায় যে শুক্রবারে কাজের শেষ নাই, কারণ যত কাজ আছে সবকিছু শুক্রবারের জন্য জমানো হয়। এই জন্যে একটা সময় মনে হতো যে শুক্রবার মানে এই সাপ্তাহিক ছুটির দিন। আসলে শুক্রবার হচ্ছে সাপ্তাহিক পারিবারিক কর্মব্যস্ত দিন, আর মানুষের সবচাইতে আপন জায়গা হচ্ছে নিজের পরিবার। অন্য জায়গায় অন্যদের কোনো একটা বিষয়ে গেলাম না হয় গেলাম না, আসলাম না হয় আসলাম না, এটা যতটা না আঘাত করে, আপনি এক জায়গায় ওয়াদের দিয়ে যদি না যান, যেতে না পারেন, তাহলে একজন মানুষ রাগ হবে। আর বাসায় একটা শুক্রবার নিজের বাচ্চা কাচ্চার যদি সময় দিতে না পারেন, তাহলে রাগ হবে কে? হ্যাঁ, পরিবার। এটা কঠিন। এজন্য আসলে আমার কাছে মনে হয় অন্যান্য দিনের চাইতে শুক্রবারের দিনটা গুরুত্বপূর্ণ, এবং এই দিন সময়টা অনেক কঠিন। আলহামদুলিল্লাহ, এই দিনটার এই সকালের গুরুত্বপূর্ণ সময় আমরা আল্লাহর জন্য কুরবান করলাম। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। খুব জটিল কিছু না, আমরা খুব সহজ করে আজকে কিছু কথা বলবো, কারণ আমরা সবাই এখানে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছি। আমাদের একটা লক্ষ্য আছে। লক্ষ্যহীন খুব কম লোক এখন হাঁটে। লক্ষ্যর কত তো মানুষ এখন হাঁটে না। লক্ষ্যহীন কেমনে হাঁটবো? লক্ষ্য ছাড়া এখন মানুষের চলার সময় নাই। আমরা এখানে আসছি, বিভিন্ন জনকে কেন আসছেন, কি লক্ষ্য উদ্দেশ্য বললে বিভিন্ন ভাবে বলবে। মূল কথা একটা, সেটা হচ্ছে আমরা আল্লাহর জন্য আছি। আল্লাহর জন্য আসছেন, আল্লাহর কি লাভ হবো আমরা এভাবে আইসা? আমরা আসলে আল্লাহর কি আসা যায়? কি বলেন? আমি এভাবে আসলাম, বসলাম, মুখস্থ করলাম, পুরস্কার নিলাম, বক্তব্য দিলাম, কি হলো? আল্লাহর কি হবে? আল্লাহর কি ফায়দা? আমার কি ফায়দা? জাতির কি ফায়দা? এই কতগুলো বিষয় কিন্তু আমাদের কাছে আছে, প্রশ্ন আছে সামাজিকভাবে। আমরা একবারে একাডেমিক ভাবে আজকে আমি চিন্তা করছি আলোচনা করব না, একবারে পয়েন্ট ওয়ারি নোট আকারে আলোচনা করব না, আমি আপনাদের কাছ থেকে আলোচনা করব। ধরেন আমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে খেলাফত কি ও কেন। খেলাফত শব্দটা তো এখন ধরেন এটা একটা অতীত। আমাদের কাছে মনে হয় পৃথিবীতে কখনো খেলাফত ছিল না, এবং মনে হয় না খেলাফত শুনলে আপনার আশপাশে যারা আছে এটা বলেও বুঝছি খেলাফত আমি জুজুর বট গাছ। মানে খেলাফতটা এখন হচ্ছে অন্ধকে হাতি দেখানোর মতো হয়ে গেছে। অন্ধকে এটা ঘটনাটা আপনারা জানেন। অন্ধ তো জীবনে হাতি দেখে নাই, সে বলে বাইরে হাতি কেমন? বললো হাতি হচ্ছে কুলার মতো। তো সে বললো কুলা কেমন? মানে এটা যেতে যেতে শেষ পর্যন্ত ওই অন্ধ এটার মতন, এটা কাশির মতন, এটা সাদা সাদা কেরকম ফায়েসের মতন, ফায়েস করতে এরকম, ও বুঝছি এরকম মিষ্টি। মানে হাতি সর্বশেষ যাইয়া মিষ্টিতে যাইয়া শেষ হয়েছে। আপনি এই যে খেলাফত ইসলাম, এটাও আমাদের দেশে অন্ধকে এখন হাতি দেখানোর মতো। দেখবেন এর একজনের কাছে এক এক দার্শনিক, কে বলতেছে ইসলাম শান্তির ধর্ম, মারামারি নাই, কাটাকাটি নাই, খাওয়া দাওয়া ফুর্তি করো। কে বলতেছে ইসলাম রাজনৈতিক ধর্ম, কেউ বলতেছে না ইসলামে কোনো রাজনীতি নাই, কেউ বলতেছে, মানে এক একজনের এক এক। এবং সত্যি কিন্তু প্রত্যেকেরই যুক্তি কিন্তু শক্তিশালী। কারণটা আপনি কাউকে তার যুক্তি থেকে সরাতে পারবেন না, কাউকে তার যুক্তি থেকে সহজে সরাতে পারবেন না। আসলে ইসলামটা কি? আসলে ইসলামটা কি? কারণ আসল ইসলাম আসলে আমরা অনুভব করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে ছিলেন, কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। মক্কার জীবনে 13 বছর যখন ছিলেন, তখন কি সাহাবায়ে কেরাম বা মক্কার যে অধিবাসীরা তারা বুঝতে পারতো যে ইসলামটা কেমন? হ্যাঁ, তারা বুঝতে পারতো? এক একজনের এক এক, আবু জাহেলের এক চিন্তা, আবু লাহাবের এক চিন্তা, উদ্দবের সাহেবের এক চিন্তা, আবার অন্যদিকে আবু বকরের এক চিন্তা, ওমরের এক চিন্তা। হ্যাঁ, কিন্তু যখন মদিনার জীবনে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খেলাফত কায়েম করলেন। কি কায়েম করলেন? খেলাফত 622 খ্রিস্টাব্দে। এবং এই খেলাফতের কোন ধারা যখন হুজ্জাতুল বিদা
দশম হিজরিতে বিদায় হজের মুহূর্ত আসলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে। সেই দিন একজন সাহাবীকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম কেমন, সেই দিন একজন সাহাবীকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম কেমন, তার ওই দিনের উত্তর আর মক্কার 13 বছরের জীবনের ওই সাহাবীর উত্তর কি এক হবে? এক হবে? আপনারা আমার কথা বুঝতে পারছেন? সহজ কথা, এক হবে না। কেন হবে না? সে মক্কাতে ছিল, সেখানে যুদ্ধ দেখা নাই, জিহাদ দেখা নাই। সেখানে সে শুধু একটা জিনিস দেখতো, যে আবু জাহেল আবুল হাতাম মারবে আর সে শুধু মার খাবে। আল্লাহ রাসূলের কাছে আসে বললো, ইয়া রাসূলুল্লাহ, সাফা টাফা ফাড়াই ফেলাম, অনুমতি দেন। হযরত হামজা তো মাঝে মাঝে গরম হয়ে যেত, তাহলে আমাকে অনুমতি দেন, একটারও কাবার সত্ত্বেও যাইতে দিব না, সাইজ করে দেব। আল্লাহ রাসূল বলতেন কি, ধৈর্য ধারণ করো। এমনকি অনেক সাহাবী তো বলছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ, কবে আল্লাহ নুসরত আসবে, এইভাবে আর কতদিন মার খাবো। আল্লাহ রাসূল বলতেন কি, ধৈর্য ধরো। তো তখন তো এই সাহাবীদের কাছে মনে হয়েছিল যে ইসলামটা হলো এরকম, খালি আমাদেরকে মারবে আর আমরা শুধু কি বলবো, ধৈর্য ধারণ করো। আমাদেরকে মারে তারা উল্লাস করবে, আর আমি যখন মারতে যাবো বলবো, খবরদার, ইসলাম শান্তি ধর্ম। সে আমার ঘর কেড়ে নেবে, সে আমার বাড়ি কেড়ে নেবে, সে আমার নারীদেরকে ধর্ষণ করবে, সে আমার শিশু সন্তানদেরকে হত্যা করবে, সে আমাকে পিঠে ছাড়া করবে, সে আমাকে নির্বিচারে হত্যা করবে। আমি যখন কিছু করতে যাবো তখন বলবে কি, এটা কে বলে, এটাকে বেড়ে না বলে, এটা কি কাফেররা বলে? মানে ইসলাম শান্তির ধর্ম এই কথা বলে আপনাকে যে ওষুধ খাওয়াই দেয়, এটা কি কাফেররা শুধু বলে? কে বলে? আপনার মসজিদের ইমাম বলে, আপনার জানে শান্তির ধর্ম, কিছু করা যাবে না। এই জন্য হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ ওনার বুখারী শরীফের কিতাবুল জিহাদের ৪র্থ খণ্ডের মধ্যে উনি বলছে, ইসলাম কি শান্তির ধর্ম? ওখানে নিয়ে প্রশ্নটা তুলছে, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে যুদ্ধ, জেহাদ, মারামারি, কাটাকাটি, মরো মারো, এটা কে বলছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছে কি, মরো মারো, মত পেতে থাকো, হত্যা করো। এই যে মানে যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এগুলা কি? হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফের ৪র্থ খণ্ডের কিতাবুল জিহাদে বলছেন, ইসলাম শান্তির ধর্ম নয়। আমরা আশ্চর্য হয়ে যাবেন, ইসলাম শান্তির ধর্ম নয় মানে কি? আশ্চর্য হয়ে যাবেন না? এগুলো হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল। এ ধরনের কথা বলে পশ্চিমারা, ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যে তুমি শান্তি কেন, তুমি বসে থাকো, আরে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আপনারা ঘুষাইতেছে, চুপ রাখো। আর শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ বলছেন, ইসলাম হচ্ছে প্রবল ধর্ম, শক্তির ধর্ম। ইসলাম হচ্ছে কিসের ধর্ম? শক্তির ধর্ম। কারণ যে সাপের বিষ নাই, যে সাপের বিষ নাই, এই সাপের কোনো মূল্য নাই, আসেনি? এরা দেখলে বেঁচে গেছে লড়ে না। যে বাঘের দাঁত নাই, এই বাঘের কোনো কি নাই, ক্ষমতা নাই। যে দিন, যে ধর্মের শক্তি নাই, এই ধর্মের কোনো ক্ষমতা নাই। এখানে হচ্ছে আমাদের আলোচনার মেইন পয়েন্ট, যে পশ্চিমারা ইসলাম বিদ্বেষী শক্তির প্রধান টার্গেট হচ্ছে ইসলামকে শান্তির ধর্মে পরিণত করা। ইসলামকে কি করা? যেন এর দাঁত না থাকে, যেন এর বিষ না থাকে, মানে এর কোনো ধৈর্য সহ্য থাকবে না। এ মসজিদ থেকে বাইরে হবো আর মঞ্চ ওঠে নর্তকের নাচ দেখবো, ওখান থেকে আসবে স্বভাব খাইবো, রাত্রেবেলা তাহাজ্জুদ করবো। মানে এক ব্যতিক্রমী কিছু। ওদের টার্গেট হচ্ছে ইসলামকে দন্তহীন বাঘে পরিণত করা, দন্তহীন বাঘে পরিণত করা। এই জন্য ইসলাম কি নয়, শান্তির ধর্ম নয়, ইসলাম হচ্ছে শক্তির ধর্ম। কারণ শক্তি ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আপনি বলেন তো, আমাদের পুলিশ সর্ব অবস্থায় তার কাঁধের সাথে অস্ত্র রাখে, এমন একটা অবস্থা ফুট করে মারে দিবে, কি বলে, ঠিক না? আচ্ছা, এখন কল্পনা করেন পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। ওইখানের পুলিশদেরকে অস্ত্র বহন করা যায় না, ওদের একবারে মরণ অস্ত্র নাম হচ্ছে লাঠি।
ওদের মহারাষ্ট্রের নাম আছে নাকি লাঠি, তাও লাঠি সাজ করতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পিএম থেকে অনুমতি নিতে হবে। লাঠি সাজ হবে, হাসি আছে না আমাদের এই সমস্ত রাষ্ট্র তো এগুলো একটা হাস্যকর বিষয়, যে জায়গায় মারি মিললে কিছু হয় না, এখানে লাঠি আপনি পিএম এর অনুমতি, কথা বুঝেন না? তো ওরা সভ্য না অসভ্য সেটা বলবো না, মানে ওইখানে জাতির লাঠিকে এমন পরিমাণ ভয় করে যে লাঠি সাজের ভয়েও তারা কি ঠিক থাকে। যে ন্যূনতম আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ন্যূনতম শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা লাঠি হলো কি কিন্তু হাতে নিতে হয়। আর আমাদের যে দেশ, এই দেশে তো আপনার মাথায় গুলি ঠেকালেও তারপরে সে চেষ্টা করে কিছু করা যায় কিনা। এই জন্য পুলিশ সর্বাবস্থা দেখবেন আপনি আমাদের দেশে আপনার স্বাভাবিক পুলিশ খুব কম পাবেন। আচ্ছা, আপনার থানায় গেছেন জিডি করতে, আপনার তো অপরাধী না? আপনার থানায় গেছেন জিডি করতে, আপনাকে অপরাধী, হ্যাঁ? কিন্তু দেখবেন আমরা জিডি করতে গেলে সে এমন ভাবে আপনার সাথে ব্যবহার করবে যেন আপনার কারে খুন করিয়ে আইছেন। হ্যাঁ, কি কেন আসছেন, কিসের জিডি, কোনো ঘটনা আছে, সাক্ষী আছে, মানে এমন এক খাও খাও করবে। আচ্ছা, এরপরে ধরেন কোন একটা কারণে পুলিশ আপনারে জিজ্ঞাসা করবে, আপনি জিডি করছেন, আপনি দেখবেন আপনার জিডি করে আসার পরে 2 দিন পরে সে এমন ভাবে ফোন দিবে যেন আপনি মহা একটা অপরাধ করিয়েছেন। এই আপনি জিডি করে নিয়েছেন, খোঁজ খবর নেন না, ঘটনা কি, আসেন আপনি এতটা বাজে এখানে আসেন। তার মানে কি, আর এখানে টোটালি যে সিস্টেম ব্যবস্থাটা, এই সিস্টেম ব্যবস্থা হয়ে গেছে রুক্ষ। এখন এই জাতিকে পরিবর্তনের জন্য পুলিশও যদি কাদের সাথে এই রাইফেল, টিয়ার গ্যাস এগুলো না রাখে, তাহলে কি আপনার মনে হয় এদেশে কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা বিষয় শান্তিপূর্ণভাবে শেষ হবে? তো এখন কেউ যদি বলে ইসলাম শান্তির ধর্ম, তুমি অস্ত্র দেখে না কেন? ইসলাম শান্তির ধর্ম, তুমি অস্ত্র দেখে না কেন? এটার কোনো বাস্তবতা নেই। এজন্য ইসলাম শান্তির ধর্ম নয়, ইসলাম হচ্ছে প্রবল ধর্ম, শক্তির ধর্ম। কারণ শক্তিহীন কোন জিনিস শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। ইসলামের সেই শক্তির যে ব্যবস্থা, আমি সংক্ষেপে আলোচনা ঢুকে যাচ্ছি। ইসলামের সেই শক্তির যে ব্যবস্থা, এই শক্তির নাম হচ্ছে খেলাফত। ইসলামের যে শক্তির ব্যবস্থা, এই শক্তির নাম হচ্ছে এই শক্তির নাম কি? খেলাফত। কথাটা বুঝতে পারছেন? ইসলামের যে শক্তির নাম, সেই শক্তির নাম কি? খেলাফত। এই শক্তি আছে তো আপনার শক্তি আছে, এই শক্তি নাই তো আপনার 2 পয়সার দামও নাই। সারা পৃথিবীতে এখন একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশে একটা হিন্দুর যে পরিমাণ ক্ষমতা, একটা হিন্দু বাড়ির আশপাশে দিয়ে যাওয়ার সময় আপনার চতুর্দিকে তাকান যে কোনটা দিয়ে আমারও ফাঁসাই দেয়। অবস্থা এখন এমন দাঁড়াইছে না, হিন্দু নিজের বাড়ি নিজে ফুড়ি কয় আমাদের ইয়ে করছে, এরপরে গ্রামের সবাই ধরে নিয়ে যায়। আপনি যদি কারো কাছে সুপারিশ করতে যান, বলে না না না, এটা সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলবো, আমি কিছু করতে পারবো না। মানে এটা হচ্ছে নিজ দেশে পরবাসীর মতো এখন আমরা বসবাস করতেছি। এখন এটার একমাত্র অপরাধ হচ্ছে ইসলাম, এটার একমাত্র অপরাধ হচ্ছে যে ইসলাম। অথচ ইসলামের যে শক্তি খেলাফত, সেই খেলাফত আমাদের মধ্যে নেই। তাহলে আমরা কি বুঝলাম? যে ইসলামের যে শক্তি, এই শক্তির নাম হচ্ছে কি? খেলাফত। ইসলামের শক্তির নাম হচ্ছে খেলাফত। কিন্তু আমরা যেটা মানসিকভাবে দেখি যে পৃথিবীতে মনে হয় অন্য সময় খেলাফত ছিল না। আপনারা দেখবেন অন্য সময় গেলে বিভিন্ন জনের সাথে খেলাফতের আলাপ করলে বলবে, ও এগুলা কি হবে, কেমনে এগুলো কি হবে, কেমনে, এগুলো কখনো ছিল। অথচ এই খেলাফতের পতন হচ্ছে 1924 সালের 3রা মে, আজ থেকে 100 বছর আগে মাত্র। আর পৃথিবীর বয়স কত? উম্মতে মুসলিমার বয়স হচ্ছে 1400 বছর। উম্মতে মুসলিমার বয়স হচ্ছে 1400 বছর। এখন থেকে ব্যাগে 1400 বছর। 1400 বছরের মধ্যে 1300 বছরে খেলাফত ছিল, 1300 বছরে খেলাফত ছিল। কিন্তু এখন এই কুফরি শক্তি এমন এক অবয়ব তৈরি করছে যে 1300 বছর পৃথিবীতে কিছু ছিল না। 1300 বছর গণতন্ত্র ছিল। 1300 বছর পর্যন্ত কি ছিল? গণতন্ত্র ছিল, এরকম একটা ভাব। আর এখানে আমরা একটু খেলাফতের কথা বলা মানে নতুন কিছু বলা। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওরা বুঝে এটাই হচ্ছে ইসলামের শক্তি। এই খেলাফত যদি কামব্যাক করে তাহলে আমরা পরাজিত হব।
এজন্য পৃথিবীর কোন প্রান্তে 1 ইঞ্চি মাটিতেও খেলাফত কায়েম করতে দেওয়া যাবে না। এখন আমরা বুঝলাম ইসলামের শক্তি খেলাফত, আমাকে কি লাভ? ইসলামের শক্তি খেলাফত আমাকে কি লাভ? এখন আমরা যদি বলি আমরা ইসলাম গ্রহণ করে করলাম, এটাতে আমাদের কি লাভ? আমরা যারা এখানে ইসলাম, আমরা সবাই ইসলাম গ্রহণ করে একজন মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে পেরে এই জন্য কি আমি লজ্জিত না আনন্দিত? কি বলেন? এমন কেউ আসেননি যে না আমি খুব আপসেট, আমি কেন মুসলিম হলাম? কেউ আছেন এখানে? তা কেন আনন্দিত আপনি? কে ও ইসলাম আপনারা কি দিতেছে? আপনারা তো ইসলামের কিছুই পেতেছেন। আপনি ইসলামের কি পাচ্ছেন? ইসলামের আনন্দ কি মানে কেন আপনি এত আনন্দিত বলেন? বলতে পারবেন যে একজন আমরা একবার ঘরোয়াভাবে আলোচনা করতেছি বিষয়গুলো, বুঝতে হবে তো। আপনি মুসলিম, আপনি আনন্দিত কি কোরবানি ঈদের সময় গরুর গোশত খাইছেন এজন্য? হ্যাঁ, এজন্য কেউ শ্রেষ্ঠ? আপনি আপনারা মারে ফেললে বিচার নাই, আপনারা লাথি মারলে বিচার নাই, আপনারা খরচ ফায়ার করলে বিচার নাই, আপনার কোথায় শ্রেষ্ঠ? হ্যাঁ, পরকালে বিশ্বাস, পরকালের বিশ্বাস এবং তো এটা তো এখনো পান নাই, এটা তো এখনো পান নাই। পরকালে কি হবে না হবে? আপনার শেষ নবী তো ঠিক আছে, ঠিক আছে, শেষ নবীর উম্মত। আমার তো জীবনের কথা হলো যে আমি এখান থেকে যাইয়া দুপুরবেলা খাইতে হবে। আপনার গর্বিত, এটা আমার কোনো দ্বিমত নাই, আমিও গর্বিত। কিন্তু আমার গর্বের কারণটা আমি জানি, আপনার গর্বিত কেন এটা আপনি জানেন কিনা? মানুষ কখন গর্ববোধ করে? আপনি যদি আপনার একটা ছেলে বিসিএস ক্যাডারে আজকে জজ হয়, তখন আপনি বলবেন যে আমি প্রাউড ফিল করতেছি, আমার একটা সন্তান আজকে জজ হয়েছে। আমরা দেখতেছেন আমরা সবার সামনে, এটা আমরা গর্বের বিষয়। আপনি পরকালে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, আল্লাহ আপনার জন্য কি দিবে, এখানে আমরা গর্ববোধের কি আছে? হ্যাঁ বলেন, এভাবে বলেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যেভাবে বলছেন যে আমরা যে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ হচ্ছে দুটি কারণ। কয়টি কারণ? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, যেহেতু কথাটা আল্লাহ বলছেন এজন্য এটা খারাপ কথা না। কি বলেন? এখন তো আমরা কোরআনের আয়াত করলে ওইসব ঘুরে আসে, যদি ইস্যু চুলাকার ইচ্ছা করে ওই সময় আমাদের আর বলেন নাকি? হ্যাঁ, আপনার টিভিতে যদি বলা হয় আজকে এতটা থেকে এতটা পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, আস্তাগফিরুল্লাহ, এমনও তো এখনো হয়েছে যে মোবাইলের মধ্যে আবার পাইলে মনে চাইতে কি করিলেন। হ্যাঁ, আর যদি ওই যে আপনার সিনেমার একটা গান বাজে কি এক প্রশান্তি নাকি? হ্যাঁ, এই জন্য যেহেতু আল্লাহর কথা, না আল্লাহর কথা খুলে এখন মনে লাগে তখন এটা তো ওই যে বড় বাকি কথা। আমি শেখ হাসিনা কি করছে দেখো, এটা হলো এখন নগদ। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মত এবং তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষের বোঝা না, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কারণে? দুইটা কারণ হচ্ছে। একটা কারণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজ কি? হ্যাঁ, সৎ কাজ কি বলেন? সৎ কাজ দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, এটাই সৎ কাজ। হ্যাঁ, এটা যদি করেন, এই চিন্তা যদি হয়, তাহলে আপনার গর্ব করার কিছু নেই। কারণ আমরা যেগুলো কমো এগুলো মানুষের, এই দেশের এত বেশি লাভ হবে। কিন্তু আপনি যদি বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ, আল্লাহ যেটা বলছে এটা দেখে মানুষকে ডাকার নাম হচ্ছে যে সৎ কাজ। আল্লাহ যেটা বলছে
আল্লাহ যেটা করতে বলছে এটার দিকে মানুষকে ডাকার নাম হচ্ছে কি? সৎ কাজ। আল্লাহ যেটা বলছে এটার দিকে মানুষকে ডাকার নাম হচ্ছে কি? সৎ কাজ। সোজা কথা, এটা সোজা কথা, এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ যেটা বলছেন সেটার দিকে মানুষকে ডাকার নাম হচ্ছে সৎ কাজ। এখন আপনি যে মানুষকে ডাকছেন দৈনন্দিন জীবনে, একটা মিনিট, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, জি আছি আলহামদুলিল্লাহ, একটু ব্যস্ত আমি দিচ্ছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা করতে বলেছেন তা করা, তার দিকে ডাকা, এটাই হচ্ছে সৎ কাজ। এবং এটা শুধু সৎ কাজ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আহসানু কালাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে সুন্দর পক্ষে ঝকঝকে কথা আর কার হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। তাহলে আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠর এক নম্বর কাজ হচ্ছে আমরা যদি মানুষকে আল্লাহর পথে ডাকি, আল্লাহ যেটা করতে বলছে ডাকি। এখন আপনারা আমাকে বলেন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত বিষয়ের প্রতি মানুষকে দৃষ্টি আকর্ষণ করি, মানুষের সাথে ভাব বিনিময় করি, কৌশল বিনিময় করি, এগুলা কি আল্লাহ বলছেন? যেগুলাকে আল্লাহ বলছেন? সত্য আর ইয়ে না, আমরা এটা হচ্ছে আমাদের নিজেদের। আমরা এখানে তো মানে আমরা তাজকিরা করতেছি, মুযাকারা করতেছি আমরা নিজেদেরকে নিয়ে। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা যখন মুমিন ভাইয়েরা একসাথে বসি, যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কথাবার্তা নিয়ে আলোচনা করি আমাদের ঈমান বৃদ্ধি পায়। আমরা যখন আমাদের সামাজিক জীবনে আমাদের যে আদেশ সংক্রান্ত যে সমস্ত বিষয়, মানুষকে ডাকা, মানুষকে খুশি করা, মানুষের কাছাকাছি যাওয়া, বন্ধুত্ব স্থাপন করা, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, মানুষের সাথে ভাব বিনিময় করা, এই সব কিছুর ক্ষেত্রে আমরা কি চিন্তা করি যে এটাকে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে? আল্লাহ যেভাবে বলছে এভাবে হচ্ছে? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার, আল্লাহ যেটা নিষেধ করছে, আল্লাহ যেটা নিষেধ করছে এটা আপনি করবেন না, এটা না। মানে আল্লাহ যেটা নিষেধ করছে এটা আপনি করবেন না, এটা না। এটা আপনি করবেন না, করতে দিবেন না। যে করে তাকে ভালোবাসবেন। কথা কয়টা? তিনটা। কথা কয়টা? এটা আপনি করবেন না, আর একটা কি? করতে দিবেন না, আর একটা হচ্ছে যে করে তাকে ভালোবাসবেন না। কারণ যে কোনো পরিস্থিতির তিনটা অপশন হতে পারে। একটা অপশন হতে পারে যে আমি অনারে রিসিভ করা, আমি এটাকে রিসিভ করলাম, ওকে বাই, আমি এটা করলাম, একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে হ্যাঁ আমি করলাম ঠিক আছে, কিন্তু অন্যরা করতেছে না, কিন্তু তখন আমার দায়িত্বকে আমি করতে দিব না, তানহাউ আনিল মুনকার। ঠিক আছে, এখন আপনি বলবেন যে না আমি কি করবো ভাই, আমি তো একা সেখানে আমি কি করব? তাহলে কথা হচ্ছে এটা যারা করে আমি তাদেরকে ভালো বাসবে না। আলওয়ালা ওয়াল বারা, তার সাথে আমার কোনো সম্পর্ক না, সে যদি আমার আব্বা হয়। তার সাথে আমার সম্পর্ক না, সে যদি আমার আব্বা বাবা। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, আর একটা হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকারাত, আল্লাহর বিদ্বেষী, আল্লাহর দ্রোহী কাজের ক্ষেত্রে প্রতিরোধ করা। এই দুইটা কাজ যদি আপনি করেন, তাহলে আল্লাহ বলতেছেন খায়রা উম্মতি, আপনার হচ্ছেন শ্রেষ্ঠ জাতি। তো এখন আপনাদেরকে তো প্রথমটা বললাম, আপনারা বললেন আমরা করি না। আমরা তো বাইরে না, ঠিক না? প্রথমটা বললাম যে না, আমার মুআমালাত, মুআশারাত, সামাজিক জীবনে আমি আমার ব্যক্তিগত কাজ যতটা করি, আল্লাহর দিকে মানুষকে ডাকার কাজ যতটা করি না। দৈনিক আমার জীবনে ফ্যাটের যে মানে ফ্যাট প্রতিপালন, নিজের ফ্যাটের জন্য, নিজের পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য যেটা করি, আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমি এটা করি না। এটা তো সত্য কথা, ঠিক কিনা? এটা ঠিক না? তার মানে এই প্রথমটা আমি করি না, করলেও যে পরিমাণ করি এই পরিমাণকে করা বলে না। আর দ্বিতীয়টা ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ যেটা নিষেধ করছে
এখন আসেন আল্লাহ কি করতে বলছেন। আচ্ছা, করিনার মধ্যে তো একটা সীমা আছে, করিনার মধ্যে সীমা আছে না, যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে কষ্ট দাও, আমি হয়তো কষ্ট দিই, কিন্তু মানুষকে কষ্ট না দাও, ঠিক আছে। মারুফ তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। সৎ কাজের এই গাইডলাইন কি? আল কোরআনুল কারীম। এর গাইডলাইন কি? আল কোরআনুল কারীম। তার মানে হচ্ছে মানুষকে কোরআনের পথে ডাকা। এই পুরা কোরআনকে আপনি যদি নির্যাস করেন, এই পুরা কোরআনটা হচ্ছে একটা দস্তুর, একটা সিস্টেম। এই পুরা কোরআনটা হচ্ছে দেখি একটা সিস্টেম। আপনার আপনি যদি কোরআনকে একটা সিস্টেম হিসেবে গ্রহণ না করেন, কোরআনকে যদি আপনি সিস্টেম হিসেবে গ্রহণ না করেন, তাহলে এই কোরআন পড়ে আপনার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলছে কোরআন পড়ার কারণে মানুষের দুইটা পরিস্থিতি হবে। একটা পরিস্থিতি হবে কি, আল্লাহ তাআলা বলবেন যে তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, যেখানে তোমার আয়াত শেষ হবে সেটা হবে তোমার গন্তব্য। তার মানে জান্নাতের এত উঁচু মাকাম তাকে দেওয়া হবে। আর আরেক শ্রেণীকে তার এই প্রত্যেকটা আয়াতের জন্য, তার এলেমের জন্য তাকে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে নিক্ষেপ করা হবে। এক জায়গাতে বলা হচ্ছে যে সালাত যে কায়েম করে সেটা হচ্ছে মুমিন, আরেক জায়গাতে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজের জন্য হচ্ছে ওয়াইল দোজক। আপনারা করবেন নামাজের জন্য আবার ওয়াইল দোজক, এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা কোরআনের আয়াত না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি নামাজ পড়তেছে, এটা জাস্ট আনুষ্ঠানিকতা, এটার মধ্যে কোনো আল্লাহর জন্য কিছু নেই। আপনি সেখানে যে কথাগুলা দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন সবই মিথ্যা বলতেছেন। আপনার নামাজ আপনাকে কোনো পরিবর্তন করতেছেন না। আপনার নামাজও পড়তেছেন, সুদও খাইতেছেন। আপনার নামাজও পড়তেছেন, আল্লাহর বিরুদ্ধে যে আইন সে আইনও মানতেছেন। আপনার নামাজও পড়তেছেন, আপনার সমাজের সমস্ত কুফরের সাথে জড়িত হচ্ছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনার জন্য হচ্ছে কি ওয়াইল দোজক। ঠিক তেমনি ভাবে আপনি যদি কোরআনকে মনে করেন যে জাস্ট একটা কোরআন, তাহলে জাস্ট একটা বই, জাস্ট একটা বই, তাহলে এই কোরআন তো আপনার জন্য কিছুই না। এই কোরআন আপনি পুরো মুখস্থ করে যদি দৈনিক সকাল বিকাল এক খতম করে দেন, আপনি একটা নেকিও পাবেন না। অনেকে বলবো যে পড়ার জন্য 10 নেকি পাবে। এটা সমস্ত মুফাসসিরিনে কেরামের ঐক্যমত। যদি কোরআনকে আমলের নিয়তে কেউ না পড়ে তাহলে সে 1 নেকিও পাবে। আর কোরআনকে যদি আমলের নিয়তে পড়ে, বুঝার চেষ্টা করে, কিন্তু সে অর্থ বুঝে না, তাহলে সে 10 নেকি পাবে। পড়ার কারণে 10 নেকি পাবে। কথা বুঝতে পারছেন? সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যে মসজিদে শুধু কোরআন তেলাওয়াত হয় আর নামাজ হয়, যে মসজিদে শুধু কোরআন তেলাওয়াত হয় আর শুধু নামাজ হয়, এটা মসজিদ না, এটা হচ্ছে গির্জা। এটা মসজিদ না, এটা হচ্ছে কি গির্জা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ কায়েম করছেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যে মসজিদ কায়েম করছেন, সেগুলোর মধ্যে শুধু নামাজ আর কোরআন তেলাওয়াত হতো না, সেখানে বিচার আচার হতো, সেখান থেকে সমাজ পরিচালনা করা হতো। কথা বুঝতে পারছেন? যে মসজিদ থেকে শুধু নামাজ পড়া হয় আর কোরআন তেলাওয়াত করা হয়, এটা মসজিদ না, এটা কি কান্নাসিয়া, এটা গির্জা। কারণ একমাত্র পৃথিবীর খ্রিস্টানরা তারা তাদের ধর্মকে রাজনীতি থেকে পৃথক করছে। মধ্যযুগে ধর্মকে কি করছে? রাজনীতি থেকে পৃথক করছে। যে ধর্ম একদিকে, রাজনীতি একদিকে, রাষ্ট্র একদিকে, ধর্ম একদিকে। এই কারণে তাদের গির্জা যারা থাকে তারা শুধু তাদের ইবাদত করে, আর যারা রাষ্ট্রে থাকে তারা রাষ্ট্র পরিচালনা করে। এটা হচ্ছে একমাত্র বিকৃত খ্রিস্টান ধর্ম, এবং এটা হচ্ছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচয়। কিন্তু ইসলামের যে মসজিদ উসসিসা আলা তাকওয়া, যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়, এই মসজিদের প্রধান এবং প্রথম লক্ষ্য উদ্দেশ্য হবে এই মসজিদ থেকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করা হবে। এজন্য যে মসজিদ থেকে কাজ করা যায় না,
এই মসজিদকে সাইদ কুতুব বলতেন এটা মসজিদ না, এটা হচ্ছে কি গির্জা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবায়ে কেরামের যুগে এমন একটা মসজিদ পাওয়া যাবে না যে মসজিদে শুধু নামাজ পড়া হইতো আর ইবাদত করা হইতো। কথাটা বুঝতে পারছেন? বাংলাদেশের আপনি কয় কথা কইবেন, এই লেখাটা বলছি এদেশে আমি যে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ মুসলিম, আমার আলোচনা তো ওইখানেই আসতেছে, ওই জায়গায় আমি আসতেছি। তাহলে এখন সৎ কাজের আদেশ আপনি যেটা বলতেছেন এটা যদি আমি করি আমি শ্রেষ্ঠ, কিন্তু সৎ কাজের আদেশ কি আমি আমার মসজিদ থেকে করতে পারতেছি? মসজিদের ইমাম যখন মিম্বারে বসে, মসজিদের ইমাম যখন মিম্বারে বসে তখন দেখে সভাপতি আসছে না, আবার দেখে আজকে যে বিষয়ের উপর কথা বলবো এই বিষয়ের সাথে কে কে বিরোধিতা করতে পারে, সে মসজিদে আসছে কিনা দেখে। যদি না দেখে চুপচাপ করে দুই একটা বলে ফেলে, যদি আসে অথবা সে বলতে যে এমন ভাবে ঢুকছে তখন বলে হ্যাঁ এটা ঠিক আছে, এর একটা ব্যাখ্যাও আছে, একটা ব্যাখ্যা সে দিয়ে দিবে, এর অর্থ হচ্ছে তার ইমামতি রক্ষা করে। আপনারা এরকম দেখেন না? দেখবেন হঠাৎ করে ইমাম সাহেবের চেহারাটা এরকম হয়ে গেছে, এতক্ষণ কি আলোচনা করতেছে সবাই মানে একবারে জোশ করে উঠছে, এরপরে আসতে যায় সরকারটা ডেলিভারি দিছে যে আপনারা শুয়ে থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে চিন্তা। তা এখন সৎ কাজের আদেশ যদি আপনি মসজিদ থেকে করতে না পারেন, সৎ কাজের আদেশ যদি আপনি মসজিদ থেকে করতে না পারেন তো কোথা থেকে করবেন? ঠিক আছে, তো এখন আমি যে শ্রেষ্ঠ, ইসলাম গ্রহণ করার কারণে আমি যে সম্মানিত, এর প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, আমরে বিল মারুফ। কিন্তু আমরে বিল মারুফ আমরা আমাদেরকে বুঝাইতেছে কি, আমরে বিল মারুফ হচ্ছে আও মেরে দোস্ত মেরে ভাই মসজিদ মে আও, হ্যাঁ মসজিদে আইও নামাজ পড়ো। দেখেন আপনাদেরকে আমারও গর্ব বিষয়, তো এই জন্য আরো কথাগুলো বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কোন জামাতকে পাঠাইছে যে তোমরা যাও এদেরকে নামাজের দাওয়াত দাও? আল্লাহ রাসূল বলছে যে আমার মনে চায় যেগুলা মসজিদে আসে না এগুলা তো তোমাদেরকে পাঠায় আর তোমরা সবগুলার বাড়িতে যাই আগুন লাগাই দাও। এটা কে বলছে? এ ব্যাপারে কারো ইখতিলাফ নাই। একটা লোক যখন নিজেকে মুসলিম দাবি করবে, আরে নামাজ পড়া তো হচ্ছে তার উপর খরচ, তুই পড়তে হবে না, তুই কিসের মুসলমান? তুই নামাজ না পড়লে তুই কিসের মুসলমান? তুই নিজের মুসলমান করবি, নামাজ পড়বি না। যেখানে আল্লাহ রাসূল বলছে একটা সন্তান যখন 7 বছর বয়স হয় তাকে কি বলো? নসিহত করো। যদি 10 বছর বয়স হয় মৃদু প্রহার করো, মৃদু। ঠিক আছে, আর যখন সে ভালো হয় তখন কি করো? আর আমরা বলতেছেন মেরে দোস্ত মেরে ভাই, এটা কি? তুমি মুসলমান হলে নামাজ পড়বা। এখন আছে সমাজে, এটা আছে। দেখা গেছে আপনি যার সাথে বসে এতক্ষণ মিষ্টি খেতেছেন, আপনার বলতেছেন ভাই আমি নামাজ পড়ি এসে। আমাদের সমাজের অবস্থা কি? একসাথে বসে মিষ্টি খাইছেন, আমি এদিন একজনের সাথে খাইতেছি এরকম, পরে এরকম উঠার সময় আমার এটা স্মরণ আসলো, আমি তো এখানে কিছু বলি উঠার দরকার। হ্যাঁ, তো আমি ওটার সময় বললাম না আপনারা তো আর নামাজ কালাম করবেন না, নামাজ ছাড়া মুসলমান, আল্লাহ আপনাকে মাস করে দিছে, আমি নামাজ পড়ি আসি। ঠিক আছে, নতুন একটা বলি তো উঠতে হবে, নতুবা ইমানের টাকা থাকি, আমি এতক্ষণ পর্যন্ত খাইলাম, এখন আমি নামাজ পড়তে যাইতেছি। ঠিক আছে না? তো তা'মুরুনা বিল মারুফ এটা একটা। এখন এই কাজটা যদি আপনি করতে যান, আপনার মসজিদে কেন করতে পারেন না? আপনার ব্যক্তিগতভাবে কেন করতে পারেন না? আরে ভাই, একটা লোকে নামাজ পড়বে না, ইমাম সাহেব দেখবে কে কে নামাজ পড়বে না, পরবর্তী বলবে তাদেরকে যাইয়া বলো কে নামাজ পড়তে কেন আসে না, এরপরে মানুষ দিয়া ধরাই আনবে, ধরাই আনি তাদেরকে মসজিদে পিটাইবে। এটা হচ্ছে সিস্টেম। এরা আমাদের অন্য কোনো সিস্টেম করার দরকার নেই, এটাই হচ্ছে সিস্টেম। এখন এই যে আমি কাজ করতে পারি না, মসজিদে দাওয়াত দিতে পারি না, ফ্যামিলিতে, আরে এখন তো ভালো করে নিজের ওয়াইফের পর্দার কথা বলা যায় না, কি বলে? এখন তো ভালো করে নিজের ওয়াইফকে আপনি তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবেন, এটা তো পরের কথা, নিজের বড় তো পর্দার কথা বলা যায়। যদি বেশি জোরে বলেন সম্পর্ক খারাপ হবে। সম্পর্ক খারাপ কি? এরপরে সম্পর্ক নষ্ট হলে মামলা রেডি, সব রেডি আছে, যাই শুধু নাম বসাই দিব, সকিনা জরিনা, সে যা নাম বসাই দিব যে আপনি তাকে নারী নির্যাতন করছেন। কয়ের এক নয়ের ক দ্বারা কেমন
9-এর ক 11-এর গ 9-এর ক আছে কি না, হ্যাঁ এ দ্বারা লাগা দিব। আর এ দ্বারা ওই একমাত্র ইয়ে হচ্ছে তাই উনি কোর্টে দাঁড়াইলে তো জান কে আপনি গাড়ির মধ্যে চলে যান। ওকে যদি আপনি 100 টাকা কাড়া করেন আপনার জামিন দিব না। ওকে যদি কি 100 টাকা কাড়া করেন আপনি জামিন দিব না। অপরাধ কি? এখন আপনি যদি ওখানে বলেন যে আমার সাথে তো তার সাথে কোনো ঝগড়া হয় না, আমি তারা নামাজ পড়তে বলছি, তো জজে কি বলবো? তোমার নামাজ পড়তে তারা মেট্রে গেছে কি নামাজের লাগে? আমরা যদি কোন আমার আল্লাহ গেছে তারপরে হ্যাঁ, তো জজ যেটা এটা কি মুসলমান না হিন্দু? আর হিন্দু তো না, বেশিরভাগ তো মুসলমান। কথা বুঝছেন নি? কেন এই সিস্টেম? কেন এটা? কেন এটা? কেন এই যে আপনার তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ করতে পারতেছে না? কারণ কি? খেলাফত নাই। আর যদি খেলাফত থাকতো, আপনার ওয়াইফ পর্দা করে না, আপনারা মসজিদের ইমামে ডাকে নিয়ে আসবে, তো কি ব্যাপার? আজকে লেডিস দেখলাম রাস্তা বাইরে এসে মুখে পর্দা নাই। এরপরেও যদি না করে আপনারা দাইয়ুস হিসাবে, আপনার নাম হবে কি দইয়ুস? দইয়ুস কারে কয়? না, এটা একটা ভুল ব্যাখ্যা আছে। দইয়ুস মানে বেপরদা জিনিস চলে এনে না। 3 জন আছে যার দইয়ুস। কয়জন? একজন হচ্ছে যাই কর্তৃত্বশীল স্বামী, একজন হচ্ছে কি নারীর উপর, নারীর কারণে দইয়ুস হয়। নারীর কারণে মানে নারী গঠিত কারণে জেনাবে বিচার হয়। যে গল্পের মধ্যে নারী নাই, এখানে জেনা নাই। ঠিক আছে? দইয়ুস হওয়ার জন্য কি লাগবে? নারী লাগবে। এই নারী 3 জনকে দইয়ুস বানাবে। 1 নম্বর হচ্ছে কি স্বামী, কর্তৃত্বশীল স্বামী অথবা তার মালিক, সে যদি বাদী হয় তার মালিক। 2 নম্বর হচ্ছে তার পিতা মাতা। 3 নম্বর হচ্ছে তার ছেলে সন্তান। আর এই 3 জনের জন্য জাহান্নামের একমাত্র টিকিট যদি সেই দইয়ুসের পরিচয়। এখন দইয়ুস কেন হয়? এই 3 জনের অধীনস্থ কোন নারী যদি বেপরদায় চলে, যদি কি চলে? বেপরদায় চলে, অনইসলামিক কাজ করে, তাহলে ওই নারী নয়, 3 জন দইয়ুস। তার মানে আপনার দইয়ুস হচ্ছে কার কারণে? নারীর কারণে, আপনার ওয়াইফের কারণে, আপনার মেয়ের কারণে। অনেকে মনে করে দইয়ুস মানে মহিলার একটা দইয়ুস। মহিলা দইয়ুস না, না না, মহিলা দইয়ুস না। হ্যাঁ, মহিলা দইয়ুস না। দইয়ুস হচ্ছে মহিলার কারণে দইয়ুস। মহিলার কারণে আপনাকে বলা হয় দর্শক। আপনাকে বলা হলো কি দর্শক? কি মহিলা না পুরুষ? হ্যাঁ, যে মহিলা ছাড়া দর্শন হয়নি। মহিলা ছাড়া ওই যে এখানে সমাজে এটা ঘুরে দিছে কি লেগা? ঘুরে দিছে, বিদেশকে হালকা করে দিছে, হালকার উপর ঝাপসা মেরে দিছে। হালকার উপর কি করছে? ঝাপসা মেরে দিছে। তার মানে তিনটা লোকের কোনো কি সাপ নাই। যে এই 3টা লোক যদি তার মা, তার বউ, তার বোন কর্তৃত্বশীল, নারীর উপর কর্তৃত্বশীল লাগবে। আবার আমার বাবি, এ তো আমার কর্তৃত্বশীল না। আমার বাবির কারণে কিন্তু আমি দইয়ুস হবো না। আমার খালতো বোনের কারণে আমি দইয়ুস হবো না। আমি দইয়ুস হবো কার কারণে? আমি যার উপর কর্তৃত্বশীল, যার উপর আমার কর্তৃত্ব আছে, আমার ওয়াইফ, আমার মা, আমার বোন, এটার কারণে আমি দইয়ুস হবো। এরা যদি বেপরদায় চলে, এরা যদি গায়রে শরীয়ত কাজ করে, আমি দইয়ুস। আল্লাহ তাআলা বলছে এই 3 জনের কোনো রেহাই নেই। ঠিক আছে? এখন তো আপনি সুন্দর করে আপনার ওয়াইফরে বোরকার টোরকা চশমা লাগাইয়া উজুবি করে তোলেন, আর আপনার 18 বছর বয়সের মাইয়ারে সুন্দর করে সাজায় মাজায় মেকআপ করে একবারে একসাথে বসান। মাইয়া যখন বোরকা গায়ে দিতে যায় তখন বলে কি, না তুই হলো ছোট, তুই কি এর বোরকা গায়ে দিবি? আর মারে একবার ভালো করে কাছে। আর আপনি বলেন মা আর মেয়ের মধ্যে মানুষের কুদৃষ্টি কার প্রতি ঘটবো? হ্যাঁ, তো এটাতে ঢাকি রাখো। মেয়ে এটারে খুলি দাও, যেহেতু মানুষের কুদৃষ্টি পড়বে, এটারে খুলে দাও। আর মা একবারে সুন্দর করে পর্দা করে। ঠিক আছে? এই জন্য এই কথাটা খেয়াল রাখবেন। এই যে দইয়ুসের এই যে ব্যবস্থাটা, এই কথাটা আসলে কোথায় থেকে? আপনি আপনার পরিবারের মধ্যে কি পারতেছেন না। আপনি যেখানে সবসাথে নিজেকে বড় রাজা ভাবতেছেন, আপনার নিজেকে রাজা, আপনার এক জায়গায় রাজা। আমরা সবাই কিন্তু এক জায়গায় রাজা। আমরা সবাই এক জায়গায় কি রাজা? কোথায়? হ্যাঁ,
বাসায় পরিবারে এই আমার কথার উপর কথা বলো। এখানে কিন্তু আমরা সবাই রাজা। আপনি যেখানে রাজা এখানেও আপনি রাজ্য চালাতে পারেন না আল্লাহর নির্দেশ মতো। তা'মুরুনা বিল মা'রুফ করতে পারেন না। কেন পারেন না? কেন পারেন না? খেলাফত নাই। যদি খেলাফত থাকতো একজন দায়ুস হিসাবে আপনাকে শাস্তি দিত। আর খেলাফত নাই কারণে আপনি দায়ুসি করতেছেন, করতে চাচ্ছেন না, এটাও আপনি প্রকাশ করতে পারতেছেন না। এটা হচ্ছে পরিবেশ। আর ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ, খোদাদ্রোহী কাজ রুখে দেওয়া, এটা তো কল্পনাই করা যায় না। এটা তো কল্পনাই করা যায় না। তাহলে এর কারণ কি? খেলাফত নাই। তো তার মানে খেলাফত নাই মানে ইসলাম। আমি শুরুতে কি বলছি? খেলাফত নাই মানে ইসলাম। খেলাফত মানে শক্তি নেই। খেলাফত নাই মানে কি নাই? শক্তি। গাড়ির যদি তেল না থাকে সে গাড়ি চলে? গাড়ির যদি তেল না থাকে সে গাড়ি চলে? কি বলেন? গাড়ির তেলটা হলো কি? পাওয়ার। তেলটা হলো পাওয়ার। গাড়ির যদি তেল না থাকে সে গাড়ি তো চলে না। কি করতে হয়? গাড়িকে ঠেলতে হবে। আজকে 100 বছর আমরা ইসলামকে ঠেলতেছি। এটা নিজস্ব কোনো শক্তি নেই। এটা নিজস্ব কোনো শক্তি নেই। আমরা শুধু ঠেলতেছি এটা। ঠিক আছে? এই ঠেলে কি ইসলাম কায়েম করা যাবে? যদি ইসলাম কায়েম করতে হয় তেল দিতে হবে। আর তেল হচ্ছে খেলাফত। তেল হচ্ছে যে কি? খেলাফত। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এই কাজটাই করে। আজকে আমার আলোচনার আরেকটা পার্ট ছিল, সময় নেই। সে পার্ট আমি ইনশাআল্লাহ আপনাদের নেক্সটের যে ইয়েটা হবে এই বিষয়টাই রাখবেন। ইনশাআল্লাহ আপনারা স্মরণ রাখবেন। সে পার্টটা হবে খেলাফত তো দুইটা কল্যাণের দিক আছে। একটা হচ্ছে দুনিয়াবী কল্যাণ আর একটা হচ্ছে পরকালীন কল্যাণ। দুনিয়াবী কল্যাণটা কি? এটা যদি শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়াবী কল্যাণটা যদি কি এটা যদি আপনারা শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আপনাদের যে প্রোগ্রাম হবে সেখানে খেলাফতের কল্যাণ, খেলাফতের কল্যাণ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। তো এই পর্যন্ত যে আলোচনা করলাম আপনারা ক্লিয়ার তো? খেলাফত কেন দরকার এটা তো ক্লিয়ার। এখন খেলাফত হলে কি হবে? আমি নগদে কি পাবো, বাকিতে কি পাবো? আমরা অনেকে মনে করি নগদ আর বাকি দুইটা শব্দ না। বাকি মানে কি? বাকি বাকি বলতে আমরা খুব বেশি উৎসাহিত না। বাকি এটা আরবি শব্দ। বাকি এটা কি শব্দ? বাকি মানে কি? ক্রেডিট। বাকি মানে ক্রেডিট। আর নগদ মানে ডেবিট। নগদ শেষ হয় কোথায়? বাথরুমে। আর বাকিটা জমা। বাকিটা কি? জমা। ইনশাআল্লাহ এটা নিয়ে পরে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর খেলাফত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একজন